আসসালামু আলাইকুম। আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণী গণিত পৃষ্ঠা 54 অনুশীলনী 4.1-এর আমরা আজকে 8 এবং 9 এই দুইটা অঙ্ক সমাধান করব। গত ক্লাসে আমরা 6, 7 এগুলো সমাধান করে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই দেখে নিবা, তোমাদের প্লে লিস্ট আকারে সাজানো আছে অষ্টম শ্রেণী গণিতগুলা, এই অধ্যায়গুলা। হ্যাঁ, তো দেখো 8 নম্বরে আছে a-1/a সমান m হলে দেখাও যে a⁴ প্লাস 1/a⁴ সমান হচ্ছে m⁴ প্লাস 4m² প্লাস 2, মানে এটা সমান এটা আমাদের দেখাইতে হবে। তো দেখো a⁴ গত ক্লাসে আমরা 6 নম্বরে যে অঙ্কটা করেছি, আমরা এটা যে নিয়মে করেছি এখন এটাও সেম নিয়মে করব। হ্যাঁ, উভয় পক্ষে বর্গ করেই করব। তো দেখো কিভাবে করতে হবে। তো সবাই লক্ষ্য করো, প্রথমে লিখবা দেওয়া আছে a-1/a সমান হচ্ছে m, নাকি আমরা দেওয়া আছে প্রথমে লিখে নেব। এখন কি করব, উভয় পক্ষে বর্গ করব, উভয় পক্ষে বর্গ করব। অঙ্ক চাইলে দুই নিয়মে করা যায়, মানে সূত্রের সাহায্যে করা যায়, আমরা বর্গ করেই করব। উভয় পক্ষে কি করব, বর্গ করব। তাহলে দেখো a-1/a ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিব, যেহেতু উভয় পক্ষে বর্গ, বর্গ মানে কি স্কোয়ার, বর্গ মানে স্কোয়ার। বা এখন এটা হচ্ছে এটা যদি মনে মনে বি হয়, তাহলে দেখো a - b হোল স্কোয়ারের সূত্র তোমরা পড়েছো না বর্গ নির্ণয়ের, ওইটা এখন কাজে লাগবে। a - b হোল স্কোয়ারের বর্গ নির্ণয়ের সূত্র কি, a² - 2ab প্লাস b স্কোয়ার, এটা নাকি। তো এখন এটাই আমরা প্রয়োগ করবো এখানে। তাহলে দেখো a² - 2ab, a হচ্ছে a, b হচ্ছে 1/a নাকি, প্লাস b স্কোয়ার 1/a², আর এখানে কি হবে m² মানে m² হবে। তাহলে এখানে a কাটা যাবে, বা দেখো a² প্লাস 1/a² সমান এখানে আছে m², এখানে আছে -2, এদিকে আসলে হয়ে যাবে +2, এদিকে আসলে হয়ে যাবে কি +2। এখন দেখো আমাদের মান চাওয়া হয়েছে a⁴ নাকি, এখন স্কোয়ার পেয়েছি, স্কোয়ার বললে এখানে অ্যান্সার হয়ে যেত। এই জন্য আবার পুনরায় বর্গ করতে হবে আমাদের, পুনরায় কি করতে হবে, পুনরায় বর্গ করতে হবে। বর্গ মানে স্কোয়ার দিয়ে দিব, এখানেও দিয়ে দিতে হবে m² প্লাস 2 হোল স্কোয়ার নাকি। তাহলে দেখো এখানে কিভাবে লিখতে হবে, এটা যদি a হয়, এটা যদি b হয়, আবারও a + b হোল স্কোয়ারের সূত্র। এখন কিন্তু প্লাসেরটা তোমরা সূত্র পারো কি না, a + b হোল স্কোয়ারের সূত্র কি, a² প্লাস 2ab প্লাস b², এটা না, পদ থেকে আশা করি পারো এগুলা। তো প্রথমে a² মানে এখানে a হচ্ছে a² আর হোল স্কোয়ার দিতে হবে সূত্রের, প্লাস 2ab, a হচ্ছে a², b হচ্ছে 1/a², তারপর হচ্ছে প্লাস b² নাকি 1/a² হোল স্কোয়ার সমান, এখানেও আবার এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a + b হোল স্কোয়ারের সূত্র। তাহলে প্রথমে a² প্লাস 2ab, a হচ্ছে m², b হচ্ছে 2 প্লাস b² মানে কি b² মানে 2², যেহেতু এখানে b কত 2, তাহলে এটা 2², বা এখানে লক্ষ্য করো a² হোল স্কোয়ার, তাহলে কত হবে a² গুণ a², তাহলে হবে a⁴। কিভাবে দেখো, a² হোল স্কোয়ার মানে a² এখানে কয়টা আছে, 2টা আছে, গুণ করতে হবে। গুণের সময় পাওয়ারে কি করতে হয়, যোগ। দেখো এখানে 2 2 কত হবে, 4 হবে। a² কাটা, প্লাস উপরে হচ্ছে 1, এখানে a² হোল স্কোয়ার কত হবে, a⁴ হবে, সমান দেখো m² হোল স্কোয়ার, তাহলে এখানে কত হবে m⁴, মানে m² 2টা, তাহলে পাওয়ারে কি হয়, যোগ 2 2 4, প্লাস দেখো এখানে 2 2 4 4m² প্লাস 2² মানে হচ্ছে 4, আর এখানে যে +2 আছে এদিকে আসলে যাবে -2, এদিকে +2 আছে এদিকে আসলে হয়ে যাবে -2, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়। এখানে একটু লক্ষ্য করতে হবে তোমাদের, a⁴
প্লাস 1/a⁴। যেহেতু অঙ্ক শেষ হয়ে যাবে আমরা সুতরাং এ দিই, বা লেখা লাগবে না, অঙ্ক শেষ হয়ে যাবে এখানে। m⁴, তারপর হচ্ছে প্লাস 4m², আর এখানে 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2 প্লাস 2, যেহেতু প্লাস 4 বড়। দেখো মিলছে না? আমাদের কি বলা হয়েছে, এটা সমান এটা দেখাতে বলা হয়েছে কোশ্চেনে। দেখো এই যে a⁴ প্লাস 1/a⁴ সমান হচ্ছে m⁴ প্লাস 4m² প্লাস 2, এটাই আমরা পেয়েছিলাম এখানে। এই যে লক্ষ্য করো, এটাই পেয়েছি। তো কোশ্চেনে চাওয়া হয়েছে দেখাও যায়, তাহলে আমরা দেখানো হলো লিখতে পারি, বা শুড ইংলিশে লিখতে পারি শুড, এটা মানেও দেখানো হলো। তো তোমাদের আরেকবার একটু বুঝাই দেয়, পর থেকে একটু লক্ষ্য করো মনোযোগ সহকারে, তাহলে বুঝে যাবা। প্রথমে লিখবা দেওয়া আছে a - 1/a সমান হচ্ছে m, কোশ্চেন থেকে দেখে দেখে লিখবা। এবার উভয় পক্ষে বর্গ করব, a - 1/² আর এখানে m², উভয় পক্ষে কী করেছি, এই যে হোল স্কয়ার চিহ্ন দিয়েছি, মানে বর্গ করেছি। তাহলে দেখো এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a - b² সূত্র, এখানে a² - 2ab প্লাস b², আর এখানে m²। তাহলে এখানে a কাটা যাবে, থাকবে কি a² প্লাস 1/a², আর এখানে m² আছে, এখানে আছে -2, ডানে আসলে হয়ে যাবে +2, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। বা এখানে দেখো আমরা আবার পুনরায় বর্গ করব, যেহেতু আমাদের 4 লাগবে, a⁴ লাগবে, এই জন্য আমরা আবার এটা যা আছে তাই লিখবো, এটা যা আছে তাই লিখবো, হোল স্কয়ার দিয়ে দিব, তাহলে পুনরায় বর্গ হয়ে যাবে। তাহলে এখানে লক্ষ্য করো, এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a², মানে a + b² সূত্র, a² প্লাস 2ab প্লাস b²। আবার এখানে এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে এখানেও a² মানে m² প্লাস 2ab প্লাস b²। 2ab মানে 2, a হচ্ছে m², আর b হচ্ছে 2। হ্যাঁ, তো এখানে লক্ষ্য করো a² কাটা যাবে, a² মানে a⁴, এখানে 1/a² মানে হচ্ছে a² মানে হচ্ছে 1/a⁴। এখানে 1² 1 গুণ 1 কত হবে, 1 একে 1 এ হয়। আর এখানে m² মানে m⁴, 2 গুণে 4, 4m², আর এখানে আছে 2² মানে হচ্ছে 4, এদিকে আছে +2 হয়ে যাবে, এদিকে আসলে -2। তো সুতরাং a⁴ প্লাস 1/a⁴ সমান হচ্ছে m⁴ প্লাস 4m², 4 থেকে 2 বিয়োগ করলে 2। এখানে আমরা অ্যান্সার দিয়ে দিতে পারি। পরেরটা পর থেকে লক্ষ্য করতে হবে, পরেরটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো পরেরটা কয় নাম্বার, 9 নম্বর অঙ্কটা। হ্যাঁ, 9 নম্বর অঙ্কটা তোমাদের ভালো করে বুঝতে হবে। 9 নম্বরে লক্ষ্য করো, 9 নম্বরে আছে যে x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x² প্লাস 1/x² সমান হচ্ছে 18। এটা আমাদের প্রমাণ করতে হবে। মান যদি 18 হয় তোমার অঙ্কে, তাহলে তোমার অঙ্কটা হবে, আর যদি 18 না হয় তাহলে অঙ্ক কী হয়ে যাবে, ভুল হয়ে যাবে। কী হয়ে যাবে, অঙ্কটা ভুল হয়ে যাবে। তো দেখো আমরা প্রথমে লিখব, দেওয়া আছে x - 1/x সমান হচ্ছে 4, নাকি, এটাই লিখি আমরা। 9 নাম্বার দেওয়া আছে কি দেওয়া আছে বলো তো, বই আছে না প্রত্যেকের কাছে, x - 1/x সমান কত, 4। এটা আমাদের দেওয়া আছে, আমরা কোশ্চেন থেকে দেখে দেখে লিখবো, কোশ্চেন থেকে দেখে দেখে লিখে নিব। এখন আমাদের বলা হয়েছে প্রমাণ করার যে x² প্লাস 1/x² সমান হচ্ছে কত, 18। প্রমাণ করতে হবে। তো প্রমাণ করো, দেখাও যে এগুলো বললে আমরা বাম পক্ষ দিয়ে ডান পক্ষ দিয়ে অঙ্কগুলো করব। তো এখানে কোনটা, এটা না, বাম পক্ষ এটা না, তাহলে আমরা লিখব বাম পক্ষ সমান। তো দেখো বাম পক্ষ সমান x² প্লাস 1/x হোল স্কোয়ার, নাকি, এটা আছে না। এখন দেখো a² b² সূত্র, a² প্লাস b² সূত্র প্রয়োগ করতে হবে। সূত্র 3টা আছে, আমরা 2টাই সচরাচর ব্যবহার করে থাকি। একটা হচ্ছে a + b² -2ab, আরেকটা হচ্ছে a - b² প্লাস 2ab। এই দুইটা সূত্র আমরা ব্যবহার করে থাকি। তো যখন মান প্লাস থাকবে তখন এই সূত্র প্রয়োগ করতে হবে, মান মাইনাস থাকলে এই সূত্র প্রয়োগ করতে হবে, এই সূত্রগুলো প্রয়োগ করতে হবে।
তো এখানে মান আছে মাইনাসের, তাহলে সূত্র এটা প্রয়োগ করতে হবে নিচেরটা নাকি। তাহলে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2ab, এ হচ্ছে এক্স, বি হচ্ছে 1/x, এক্স এক্সে কি কাটা যাবে। তাহলে দেখো এক্স মাইনাস 1/x মানে কত 4, তাহলে 4 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2। দেখো 4 হোল স্কোয়ার মানে হচ্ছে কত 16, 4 4 16 না, আর হচ্ছে 2 যোগ করতে হবে, তাহলে 16 আর 2 হচ্ছে 18। 18 আমরা পেয়ে গেলাম না, 18 পেয়েছি, তার ডান পক্ষ মিলছে না, সমান হচ্ছে কি ডান পক্ষ। তা আমরা এখন লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। তোমরা ইংলিশে লিখতে পারবা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। ডান পক্ষ বলা হয়েছে প্রমাণ করো যে, তাহলে আমরা লিখবো এখন প্রমাণিত, প্রমাণিত। এইখানে তোমরা অ্যান্সার দিয়ে দিবে, মানে প্রমাণিত হয়ে গেছে নাকি। তার আমরা প্রথমে লিখলাম দেওয়া আছে এক্স মাইনাস 1/x সমান হচ্ছে 4। তো এখানে বাম পক্ষ যে কোশ্চেনে দেওয়া আছে ওইটা লিখলাম। তো এখানে বলছিলাম মান প্লাসে হলে এই সূত্র প্রয়োগ হবে, মান মাইনাসে হলে এটা প্রয়োগ হবে। তোমরা সূত্রগুলো পর থেকে ভালো করে মুখস্থ করবে। তাহলে দেখো এটার মান হচ্ছে 4, তাহলে 4 হোল স্কোয়ার, এখানে এক্স এক্সে কাটা যায়, এখানে আছে 2, তাই 16 আর 2 কত 18। ডান পক্ষ মিলছে না, এই যে আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে 18 মিলাতে, কত 18 মিলছে। তাহলে এখানে অ্যান্সার হয়ে গেছে, প্রমাণ করা হলো। তো আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো সমাধান করে দেবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।